আচ্ছা গান ধরি তুই বাজা গান ধরি কান্নাকাটি করো না আল্লাহ ওরে মিছে রে তোর টাকা করি ওরে মিছে রে তোর টাকা করি মিছে বাহুবল মিছে বাহুবল দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল ওরে দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল আল্লাহু 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 টাকা দেন আল্লাহ 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 ওরে মিছে রে তোর টাকা করি মিছে বাহুবল দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল ওরে দিন তাকিতে নে তুই যা কিছু সম্বল আল্লাহু 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 তোর যে দাফনের কাপড় আল্লাহু তাকিতে করে নে যা কিছু সম্বল আল্লাহু এবারে মনে ধরা হয়ে গেলাম আস্তে কাইটা পড়ি ওদের চোখ বন্ধ হয় কাইটা পড়ি দোস্ত সর্বনাশ কিরে লোকটা গেল কই লোকটা কো হ্যাঁ টাকাগুলো লও তো তোলাড়ি আছে দোস্ত দোস্ত হ্যাঁ হুন গলাটা ও ভাই আপনারা কে কোথায় আছেন আহেন সোনার ভিক্ষা পড়বো না একটা বুদ্ধি করি কি বুদ্ধি এটা তো মাঠে দিতে হইব হ্যাঁ তাই না এটা মাঠে দিতে হবে এখন 4 জন লোক ডাকি লাস্টটা লই চল আমরা দুজনে খাটাখাটি করি মাটি দিয়ে লাই হায় হায় এরকম শিল্পী করতে গেছে অনকাতি আমার হাত আছে মাটি জ্বালাইবো এই যে ভাই এ ভাই কে কোথায় আছেন ভাই এদিকে আসেন ভাই ভাইরা এদিকে আসেন ভাই আহেন মারা গেছে আসেন ভাই একটু দাঁড়ান ভাই দাঁড়ান ভাই আহেন আসেন ভাই আসেন ভাই আসেন আসেন ভাই কে কোথায় আছেন ভাই আসেন ভাই আসেন 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 শুয়ে থাকবো না দৌড় দিমু হ্যাঁ না দিহি ওরা কি করে আরে চলে যেতে হবে একদিন হবে দুনিয়ায় দোস্ত হ্যাঁ এটা না কত দৌড়ামু এই লাসে এনে রাখো এই লাসে এনে ফেলাও নাও আই তো তুমি এক কাজ করো ইঙ্গা লুসা পালা কোনা উঙ্গা হুয়া বুঝো নাই বুঝি নাই বাকা বলো তুমি বলো শুনো দোদরা কোদাল লই যাও এটা কোদাল নিয়ে আসো যাও দোস্ত আরে লোকটার ভাগ্যটা খুব খারাপ দোয়া দূর ছড়তে থাকো মনে মনে দোয়া দূর ছড়তে থাকো তাহলে মামা দোয়া পড়ো দোয়া দূর ছড়তে থাকো দোস্ত আমরা শেষ বিদের একটা গান গাইছি হ্যাঁ ওরে কোদাল আয় বসে আই তবে কাজ করো খুদো পুরো আই যাও লগে তুমি মারি উড়াবে দাও 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 খুদো এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই মানি দাও হ্যাঁ কি অবস্থা কাজ কাম বাদে দোস্ত বহুদিন পর একখান ভালো কাম করতে ওরে যাব রে তোর দূরে দূরে ঘুমাও আই মানি দাও খেলা গাড়ির তলে পড়ি মরছেন কারে ধরি কাতে জরি বানালাম আজকে পড়তে তুই 5 এর তলে পড় হ্যাঁ কত টাকা লইতে পারতাম ট্রেনের তলে পর ট্রেনের তলে পড়লেও দিব না সরকারি ডাব্বাবতী 100 টাকা করে নিলে পর মেলা ট্রেন সরকারি কেস দিব না আচ্ছা প্রাইভেট বা বড় দামি গাড়ির নিচে পড়লে 5,000 নিচে পড়তো ও এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আই মারি উঠাও না কে বলতা না খার পেছে উড়াও আস্তে 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 হাত সাবধান হ্যাঁ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এন কি হইতাছে ভাই আপনি কানা দিন কানা না রাত কানা দেখেন না কবর খোদা হইতেছে ও খবর করতেছেন ও আচ্ছা দোস্ত দোস্ত সাপু না ক্লাস কো দোস্ত লাস্ট কই মানি এই লাস্ট কোন হাইটে গেল গা এ ভাই লাস্ট দেখছেন না আমি তো এইমাত্র আইলাম আমি দেখুন কই দেখো আর আমাকে লাস্ট এখানে শোয়া ছিল ওরে কই গেল? কবর খোলা বন্ধ করেন এই কবে খোলা বন্ধ কর বন্ধ করবো ক্লাস চলাইছে ওরে মিছে রে তোর টাকা করি দোস্ত হ্যাঁ আজকে তুমি প্রমাণ করে দিলা তুমি একটা জাত শিল্পী প্রমাণ করলাম হ্যাঁ এতদিন তুমি গান গাইছো কুচ্চা বিলাই হাঁস মুরগি গরু ছাগল লুচা বদমাইশ এছাড়া কেউ তোমার গান শুনে নাই কিন্তু আজকে তোমার গানে শুনে একটা মরা মানুষ জাতা হয়ে গেছে গা দেখো লাশ পলাইছে আর তুমি একটা জাত শিল্পী তুমি তো বড় শিল্পী হয়ে গেল দোস্ত হয়তো বড় শিল্পী হয়ে যাইতেছে আস্তে আস্তে হ্যাঁ ধরো ভাই বাথরুমে যাবো ফ্যাট ব্যথা ভাই প্রচন্ড ফ্যাট ব্যথা কই যান ভাই ভাই? বাথরুমে যাবো ভাই তুই বাথরুমে যাবি তোর অবস্থা খারাপ
সিরিয়াস। আর আমার গান শুন, তোর বাথরুম সব চলে যাইবো, বাথরুমের ব্যাগ থাকবে না। এই তোর বাথরুম পরে করবি। আগে তুই আমাকে এই শিল্পীর গান হন, তুই গান হইনা বিচার কর সে কি যোগ্য শিল্পী হইতে পারবো কি পারবো না। দোস্ত শুরু কর। তুমি যে বহেলা আরে এখন বিচারক আমরা গান গাবো। এখানে সাইরা দিমু। ওরে গোলে মালে তালে বালে রে, ও তোর বাথরুম আর থাকবো না, পেটের ব্যথা চলি যাইবো রে। রে ওরে তোর তুই কি গান হইতে হইব রে। না ভাই, আমি বাথরুমে একটা যাবো। নামি দামি শিল্পী রে, গোলে মালে ফিরিত কইরো না রে, গোলে মালে তালে বালে ফিরিত কইরো না রে। ওর তোর বাথরুমের ব্যথা চলি গেছে নি, ও বাথরুমের ব্যথা চলে গেছে নি। এই এনে বই গেছে। এই সর্বনাশ, এই সদাইবা বাথরুমে যাব। আচ্ছা রহমান জি, তাহলে ওই যে শুক্র আলী কি বিচার নিয়ে আইছে? বিষয় হচ্ছে কি, ওই যে আমাকে শুক্র আলী আছে না, ওই শুক্র আলীর বউয়ের ছায়াবেলাস গত 3 দিন আগে নতুন ছায়াবেলা চুরি হয়েছে। তো চুরি হওয়ার পরে তো আমার কইলো, তখন আমি বললাম তাহলে চোর কি ধরছ? হ্যাঁ চোর তো ধরছি, ধরে গাছের লগে বাইনে রাখছি। তাহলে গাছের লগে যখন চোর বেলা আছে তাহলে আমাকে তো নিজেকে বিচার করা সম্ভব না, যেহেতু এলাকায় মাত্র দূর আছে। তখন আমি তাহলে চেয়ারম্যান মেম্বার একটু জানা কয় তাহলে এটার বিচারের একটা ব্যবস্থা করো, এলাকার ভিতরে চুরিটা হাতি হইলে এটা তো আসলেই খারাপ। আবার জনগণ মনগণ বাঁচা আছে, কয়েকজন নিয়েছে কি ভাই আপনার চান না বিচার টিচার? একটা বিচার চাই, মেম্বার সাহেব এটার বিচার আপনি করবেন, আর মাননীয় চেয়ারম্যান সাহেব আছে, এটা বিহিত করেন, নাইলে তো দেশে এরকম চুরিটা হাতি শুরু হইব, 2 দিন পরে তো আপনার বউর বেলা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। এই বিচার আমি মেম্বার, আপনি চেয়ারম্যান, এই বিচার আপনারই করতে হইব। ছোটখাটো বিচার আপনি এটা করে দেন। আচ্ছা ছোটখাটো বিচার আমি করে দেবো। হ্যাঁ তাহলে শুকুর আলী, তাহলে আনকার তুমি কি বিচার করলে খুশি হও কষ্ট দেখি? আমি সুষ্ঠু বিচার চাই মেম্বার সাহেব। আর এর উপরে যদি এটা না হয় তাহলে কি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, এখানে কি হচ্ছে? তুমি দাও দেখা আমারে। এখানে কি হচ্ছে? বিচার হচ্ছে। তুমি পাগল শিল্পী, এখান থেকে যাও তো। বসেন প্লিজ সিট ডাউন, এখানে কি হচ্ছে? প্লিজ সিট ডাউন। এখানে চোরের বিচার হচ্ছে। এটা কে? মহামান্য এই ব্যক্তিকে চোর ছায়া বেলা চুরি করছে। কি মায়া লোকের ছায়া বেলা আছে না, মাই গড, সেইটা চুরি করছে। আরে আমাকে শুক্র আলীর বউয়ের ছায়াবেলা চুরি করতে বিচার হচ্ছে, আপনারা পাগল শিল্পী এখানে কেন আসছেন? ওরে পাগল বলো না, শোনো কি শুনবো? যায় এ মেসানো সব। মন চুরি করে এ পিছে লেগেছে দারোগা, লা 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 লা। এই শোনো, দাঁড়াও। তোমরা সারা জীবন আমারে পাগলা শিল্পী বলছো, আমাকে অপমানি করছো। অপমান করছো? তোমরা জানো না একদিন আমার গান তোমরাই শুনবা। টিকিট কাইয়া? টিকিট দিয়া 500 টাকা 1000 টাকা টিকিট আমার অলরেডি প্রত্যেকে জানি দাওয়াত আছে। জাপান, সিঙ্গাপুর, হংকং, লন্ডন, থাইল্যান্ড, ইতালি, জাপান, তারপরে আছে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মেম্বার সাহেব। শেরপুর, দিনাজপুর, পাকিস্তান রংপুর, না, পাকিস্তান, মেম্বার সাহেব। তারপরে গুলিস্তান। গুলিস্তান। মেম্বার সাহেব। এই শোনো, সব জায়গা থেকে আমার দাও। এই মহামান্য চোর, আওয়াজ করবে না বাবা। তুমি চুরি করো? তো ভালো। আচ্ছা এটার বিচার পরে হবে। এখন আমি যে গান গাইবো, এই গান যদি তোমাদের ভালো না লাগে হ্যাঁ, তখন তোমরা আমারে বলবা, এমন সুন্দর গান গাইবো। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গাইবো? হ্যাঁ, গাও। এই পাগল। কি লাগাইছে? হ্যাঁ, আমার বর বিচার করে গেছে। ও, সব পাগলা শিল্পী। কেহু নাই, এক জোড়া স্যান্ডেল আছে, দুইটা লাঠি আছে। লাঠি 2টা আছে, মহামান্য চোর আছে, এটা তো এখন মনে কর আমি চেয়ারম্যান। চেয়ারম্যান কোনটা চেয়ার? ওটা চেয়ারম্যান। এটা চেয়ারম্যান। এটা মেম্বার। আমি মেম্বার। তুই মেম্বার। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বলেন। ওর বাঁধন খুলে দাও। ওর বাঁধন খুলো। আগে দুইটা বাড়ি দিয়ে লই। না, আগে বড় বাঁধন খুলো। আরে বাড়ি তিন লাগছে। আবে শোন। শোন, তোর বাঁধন খুলো। আয়, বই। এখানে থাকো। এখন তোরে আমরা চুড়াইয়ের দিকে আয়। বই। এদিকে আয়। মারবেন নি? না, তোরে এতক্ষণ মারছে কয়জন? এই আমার হাতে একটা দে।
বহুত মানছে বহুত মানুষ মারছে। ওরা ছিল কজন? ওরা 20 জন ছিল। 20 জনে মারলে তুই বাঁচতি না, তাই বাঁচতো? না বাঁচতো না। আমি 20 জনরে এমন কুখ্যাত গান গাইছি, সব গুলারে খেদাইছি। অতএব আমরা দুইজনে তোরে মারবো, ঠিক আছে? আমার পারবেন নি। মাফ করে দাও। যা, 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 বসো, বসো। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা আমার এলাকার লোক। এই দেশে যদি আমি শিল্পী হই, বড় শিল্পী হই, আপনারাই সুনাম করবেন, দেশ বিদেশে আমার সুনাম অর্জন হবে। আমি জানি আমি একমাত্র ব্যক্তি যে এই দেশের বিখ্যাত শিল্পী হতে চলছি। এই তুই কিছু বুঝা। আপনারা সবাই জানেন আমাদের এই এলাকার, আমাদের এই গ্রামের কুখ্যাত কণ্ঠশিল্পী মিস্টার নাট। কুখ্যাত নো, প্রখ্যাত বল। হ্যাঁ, প্রখ্যাত তো না, বিখ্যাত বল। বিখ্যাত কণ্ঠশিল্পী নাট। তার গান শুনলে পায়খানা ক্লিয়ার হবে। শুনেন বাঙালি ভাই, আমার গানে কোনো বাঙালি না, বাঙালি। ও শুনেন বাঙালি ভাই, আমার গানে কোনো ফরমালিং নাই, পিজার ফিটিং নাই। আমার গান হলো ফ্রেশ, খাইয়া লোড নিতে পারবেন। আমার দুস্তর গান আপনারা পছন্দ না করতে পারেন, আপনারা নো লাইক করতে পারেন, পছন্দ না করতে পারেন, কিন্তু আমার উস্তাদের গান গরু, মোষ, আঁশ, বেড়া, বুরকি, ছাগল, মুরগি এরা সবাই খুব মন এটা দিয়ে আবার এর কি হলি? কিসের ভিতরে কি ঢুকা? গরু কি আমার গান শুনে? তুই তো আমার অপমানি করতেছিস। শুনেন গান শুনেন। সেহে দেখো গরিবে হাল চাষ করে। পয়লা তো ভালো ছিল, এইটাও বুঝো নাই? পরে আবার করিমে হাল চাষ করে, এর মধ্যে এই গান আহে। কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না রে কাঙ্গাল। হেই কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না রে কাঙ্গাল। কিসে? আচ্ছা, এই কাঙ্গাল, আঙ্গাল, বাঙ্গাল এইসব গান ছাড়া কোনো গান নাই ভাইরা। আমার এই দুস্তর গান গাওয়া যে কথা, মনে করেন ফকিরের বিখ্যাত সমান কি? কথা। আরে ভাই, আপনি তো একজন পাগলা শিল্পী, আপনি আর কি কথা শুনাইবেন? আসলে আপনি নামেও পাগল, কামেও পাগল। দূর মিয়া, আপনি গান গাইলে আমি এখনই গানে আট দিব। আপনি জীবনে শিল্পী হতে পারবেন না। ও ভাই, এই গান বাদ দিয়া ভিক্ষা করেন গেছে, এটাতে লাভ বেশি। ওরে সালে ও ভাই! কিসে কি? ভাই! কি কি? ভাই, কি? আপনি করে এই গ্রাম শুদ্ধা গরু খুদা খুঁজতাছি। কি জন্য ভাই? ভাই, গান গাইতে হইব। গান গাইতে হইব। গান! দেখছেন ভাই? গান! দেখছেন আপনারা? আপনারা আমার এতক্ষণ বেজ্জতি করছেন, অবহেলা করছেন, দেখছেন আমার দাওয়াত চলিয়ে আইছে। গান গাইতে হবে। কোথায়? সোনারগাঁও হোটেল না শেরাটনে? আরে ভাই, না রেডিসনে? মুসলমানের মুসলমানের গান? মুসলমানের? দোস্ত, হ্যাঁ, বেড়া এত বড় হয়ে গেছে গা, এখন তুমি মুসলমানি করার এটা কত হইলো? আপনার বয়স কত? 52। আপনি কি কাজে সময় পান না? হ্যাঁ ভাই, আপনি কি টাকা পয়সা আলা না ফকির? না অনেক টাকার মালিক আমি। আপনি মুসলমানি করে দিতে লেট করলেন কেন? আবার আসে। ভাই, আমার না, আমার ছেলে। ও, এই পোলারাও মুসলমানি করেন নাই? না। বাবা বাবা মুসলমানে হবে, হ্যাঁ আর এই শিল্পী আমার মুসলমানেতে গান গাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই পোলারাও মুসলমানি করাবেন? পোলা বাপের মতো হয়ে গেছে, বুঝছস? শুনেন, আপনি আমাকে শেষ পর্যন্ত অপমানি করলেন। ভাই, আরে আমরা কি মুসলমানি করা? আমরা কি মুসলমানি গাওয়ার শিল্পী? ভাই আপনারা শিল্পী, আপনার সব ধরনের গান গানের কথা উচিত। এই ছেড়ে দাও, ছেড়ে দে। ভাই থেকে এসব আউল ফাউল পাগল আসে, কি জানি আমাকে মুডটা নষ্ট করে দিচ্ছে। নূতন নষ্ট করে দিছে। আপনারা শুনেন, এই সেই শিল্পী। মুসলমানের গান আমি গাই না, গায়ে হলুদের গান আমি গাই না। এখনকার শিল্পীরা দেখেন, ম্যাক্সিমাম শিল্পী সার্কেসে চলে যাচ্ছে, কোনো কাজ নাই, তাই না রে? হ্যাঁ, অনেক। কোনো কাজ নাই, সব সার্কেসে। আমি আপনাদেরকে কেমনে বুঝাই? বুঝানো লাগবে না, আমরা সবাই চলে যাচ্ছি। আমাকে গান দিয়ে আইছেন, আমি কি গান গান? আপনি বুঝার লাগবে না, গান গান শুনেন না। তো শিক্ষা পরে গান গাইলে শিল্প জগৎকে নষ্ট করার প্রশ্নই আছে। গান শিখেন, বুঝছেন? কি? হ্যাঁ? আমার গান এই দেশের মানুষ শুনবো না? আমি আজকে আঘাত পাইলাম মনে।